আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে যে আজকে আসিফ মাহমুদ একটি কথা বলেছেন, ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ। ৭ মাসে উনারা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন, বড় অপরাধগুলো কমাতে পেরেছেন। উনি যেটা বলেছেন যে গত রাতে মানে আজকে রাতেই মধ্যরাতেই উনি রাজধানীর বিজয় সরণিতে ঢাকা মহানগরীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিক সঙ্গে তিনি যে কথা বলেন যে সাম্প্রতিক সময়ে ছিনতাই সহ ছোটখাটো অপরাধ। আসলে ছিনতাই তো বেড়েছে আমরা জানি। সাথে ডাকাতি, ধর্ষণ এগুলো ভয়ংকর কিছু ঘটনা কিন্তু আমরা তো এইসব ঘটনাকে উনি আসলে ছোটখাটো বিষয় বলছেন। আমি জানি না আপনারা কি বলবেন। আমার কাছে এগুলো মোটেই ছোটখাটো বিষয় না। তবে উনি টহল দিচ্ছেন এটা অবশ্যই উনার প্রশংসার দাবি রাখে। তো উনি আবারও আ বলেছেন যে আরো কিছু কথা বলেছেন, যেকোনো দেশে অপরাধ থাকে এবং সেটিকে নিয়ন্ত্রণ রাখা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এটা উনি আসলে আওয়ামী লীগের আমলে আমরা শুনেছি যে সব দেশেই দুর্নীতি আছে। এই কথাগুলো আমরা শুনতাম। ঠিক একই কথাগুলো আমরা এখনো শুনছি। যে যেকোনো দেশেই অপরাধ আছে। তার মানে আমাদের দেশেও থাকতে পারে। কেন সমস্যা না এবং খুনি যেটা আরো বলেছেন যে বড় ধরনের অপরাধ যেমন খুন, ডাকাতি উল্লেখযোগ্য কমে গেছে। তবে সাম্প্রতিক খুন, ডাকাতি এগুলো কমে গেছে। কিন্তু আমরা তো প্রায় ডাকাতির খবর পাচ্ছি। আ এবং খুনের খবরও পাচ্ছি। তো উনার কাছে কোন দিক থেকে কমে গেছে দর্শক আপনাদের কাছেও প্রশ্ন রাখতে চাই। একটু দ্রুত নিয়ন্ত্রণে আসবে এবং ছোটখাটো যে বিষয়গুলো আছে সেগুলো দ্রুত নিয়ন্ত্রণে আসবে তিনি সেরকমই বলেছেন। এবং উনি আরো যেটা বলেন জুলাই গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনী এখনো পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসেনি এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি। তবে বাহিনীকে পুনর্গঠনের জন্য নতুন নিয়োগ ও প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। আশা করা যায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। মন্ত্রণালয়ে তিনি আরো বলেন যে সাম্প্রতিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সামরিক বাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর আওতায় চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। আমরা বিভিন্ন এলাকার মোড়ে পুলিশের উপস্থিতি নিশ্চিত করছি। সেনাবাহিনীর কথা উনি বলেছেন। তো উনি বলছেন যে মানে এখন ওনারা কিছু পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আমরা তো বিগত ৬ মাস ধরেই একটা সংস্কারের কথা শুনতে পাচ্ছি। কিন্তু সেই সংস্কারের ১ম পর্যায়ে তো আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত ছিল। এবং আমাদের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদের পুনর্বাসন। আমরা কিন্তু আজকেও দেখেছি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আ তারা মানে যারা আহতরা আজকেও তারা মনে হয় কোনো সমাবেশ করেছে সেখানে। তো আমরা এই বিষয়গুলো বিশেষ করে আইনশৃঙ্খলার বিষয়টি এখানে প্রাধান্য পাওয়া উচিত ছিল। কিন্তু ৬-৭ মাস পরে উনি এখন বলছেন যে উনারা এগুলার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এবং আমরা যদি একটু দেখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩ টার সময় সংবাদ সম্মেলন যখন করেন আইনশৃঙ্খলা নিয়ে, তখন কিন্তু মানুষের মনে উদ্বেগ আরো বেড়ে যায়। উৎকণ্ঠা বেড়ে যায়। বিশেষ করে আমার মতো সাধারণ মানুষের উৎকণ্ঠা বেড়ে যায়। আসলে দেশে কি হচ্ছে? হ্যাঁ? এমনিতেই মানে আমরা প্রতিনিয়তই শুনছি কয়েকদিন থেকেই যে ডাকাতি, খুন, বিশেষ করে ধর্ষণ এই ঘটনাগুলোকে আসিফ মাহমুদ আসলে ছোটখাটো বিষয় বলছে। তো আমি আসলে আমার মাথায় ধরে না কিভাবে উনি ছোটখাটো বিষয় বলছে। তারপরে উনি বলছেন যে অপরাধ সব দেশেই হয়ে থাকে। তাহলে আমাদের দেশের অপরাধও কি আ আম মানে জায়েজ করার চেষ্টা হচ্ছে কিনা এগুলোকে এবং উনি আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেন যিনি উনি মিডিয়ার সামনে অত কথা বলতে অভ্যস্ত না। আ আমরা এর আগেও দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার গতকালকে বা পরশুদিন দেখেছি উপদেষ্টার পদত্যাগ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে দাবি করা হয়েছে। তো এখন আবার উনি সেভ করার চেষ্টা করছেন। আমরা গত ২ দিন আগে সেনাপ্রধানের মুখে শুনেছি জাতীয় নির্বাচনের আগে কঠোর অবস্থানে থাকার জন্য, তবে বেশি পরিমাণ বল প্রয়োগ না করতে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এক ধরনের কথা বলেছেন যে উনি বলেছেন এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বা দেখা মাত্রই গুলি করার জন্য বা এরকম বক্তব্যগুলো উনি রেখেছেন। এবং আওয়ামী লীগের উপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা দায় চাপিয়েছেন তারা এগুলো করছে। ঠিক আওয়ামী লীগের সময়কার সময়ে যেরকম কোনো কিছু হলেই বিএনপি জামাতের উপর দায় চাপানো হতো ঠিক সেরকমই। তো আমরা আসলে বোঝার চেষ্টা করছি এবং গতকালকে যেটা বলেছেন সেনা প্রধান সেটা তো আরো ভয়ংকর। উনি সার্বভৌমত্বের প্রশ্নটা উঠিয়েছেন। এবং উনি বলেছেন যে, "আমি সতর্ক করে দিচ্ছি এবং আমি পরে বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই।" তাহলে পরে কোন সময়টাকে উনি নিয়ন্ত্রণ মানে বলছেন যে মানে কি ঘটনা এমন ঘটতে পারে যে তখন মানুষ প্রশ্ন তুলতে পারে যে আমি সতর্ক করি নাই। তাহলে উনি কোন ঘটনার ইঙ্গিত দিলেন? মানে কিছু একটা কি বাংলাদেশে খুব বড় ধরনের কোন একটা ঘটনা ঘটতে যাচ্ছে কিনা? সেটাই এখন আমরা মানে সেনাপ্রধানের মুখে
এটিরই ইঙ্গিত পেলাম কিনা সেটা হয়তো আমার মতো অনেক সাধারণ মানুষের প্রশ্ন। এগুলো আসলে আমার প্রশ্ন। প্রশ্ন থেকেই বলা। আমি যে বিশ্লেষণ করছি তা কিন্তু না। আমার এগুলো মনে প্রশ্ন এসেছে হয়তো আমার মতো অনেকেরই প্রশ্ন এসেছে। সেই জায়গা থেকে আমি আমার জিজ্ঞাসা এবং কমেন্টের মাধ্যমে আপনারা আমার প্রশ্ন বা আমার মতো যারা জনগণের প্রশ্ন এগুলো, তাদের উত্তরগুলো আপনারা হয়তো দিতে পারেন। অনেক ধন্যবাদ। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।